আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে অনেকগুলো কাজ করি, যেই কাজগুলো আমাদের কাছে মনে হয় স্বাভাবিক, কোনো সমস্যা নাই। কিন্তু সেই কাজগুলোর মধ্যে আমাদের এমন কিছু পদক্ষেপ আছে যেই পদক্ষেপগুলা আমাদের আমলনামায় বিভিন্ন পাপ জমা করে দেয়। দেখা যায় আমরা অনেকে কি অনেক কিছু আশা দেওয়ার কথা বলি, কিন্তু পরবর্তীতে সেগুলো দেই না। সেক্ষেত্রে আমরা মিথ্যাবাদীতে পরিণত হয়ে যাই। অনেকেই দেখা যায় গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করার সময় শুধু হাত নিয়ে তাদেরকে ডাকে। ওইগুলাকে বোঝাইতে চায় যে আমি তোমার জন্য খাবার আনছি, তুমি খাবার খাও। মূলত খাবার তো আনে না, খাবার দেয় না, তাদেরকে আটকানোর জন্য একটা ছলনা করা হয়। এই সমস্ত ছলনা আবার অনেক মানুষকেও বিভিন্ন কিছু দেওয়ার কথা বলে ছলনা করে তাকে পিছে পিছে দিনের পর দিন ঘোরায়। হয়তো কোনো চাকরি দেওয়ার কথা, অথবা কোনো টাকা পয়সা দেওয়ার কথা, অর্থ কোনো কোনো না কোনো একটা বিষয় উপকার করার কথা বলে দিনের পর দিন সে মানুষটাকে ঘোরায়, কিন্তু তা কখনো দেয় না। এ ব্যাপারে একখানা হাদিস আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসখানা বর্ণিত। ক্বালা, তিনি বলেন, দাআনি উম্মি ইয়াওমান, কোনো একদিন আমার মা আমাকে ডাকলেন। রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, সেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরের মধ্যে উপস্থিত ছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমাদের ঘরে উপস্থিত ছিলেন, এমন দিনেই আমার মা আমাকে ডাকলেন। ফাকালাত, তার মা বললেন, মা তাকে বললেন, হা তাআলি উতিকা, আমার মা বললেন, ওহে এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। আমার মা আমাকে বললেন, হে বৎস, তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু দেব। ফাকালা লাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে বললেন, মা আরাত্তি আন তুতিয়াহু, তুমি কি তাকে কিছু দেওয়ার জন্য ইচ্ছা করেছিলে? তুমি কি তাকে কিছু দেওয়ার জন্য ইচ্ছা করেছিলে, না এমনিতে ডাক দিয়েছিলে? আল্লাহ রসুল আমার মাকে বললেন। ক্বালাত, তখন আমার মা বলল, আরাত্তু আন উতিয়াহু তামারন, হ্যাঁ, আমি তাকে ডাক দিয়েছিলাম একটা খেজুর দেওয়ার জন্য। আমার সন্তানকে ডাক দিয়েছি একটা খেজুর দেওয়ার জন্য। ফাকালা লাহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাকে বললেন, আমা আন্নাকি, সাবধান, শোনো, যদি তুমি লাউ লাম তুতিহি শাইয়ান, তাকে যদি কিছুই না দিতে, কুতিবাত আলাইকি কিজবাত, আল্লাহ রসুল বলেন, তুমি যদি তোমার সন্তানকে ডাক দিয়েছো কিছু দেব বলে, কিন্তু যদি তুমি তাকে কিছু না দিতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যা লেখা হতো। কত বড় মারাত্মক কথা! যে দেওয়ার কথা বললায়, তারপরে যদি তুমি তাকে কিছু না দিতে, তাহলে তোমার আমলনামায় একটা মিথ্যা লেখা হতো। সম্মানিত দর্শক শ্রোতা, এতে বোঝা যায় যে কাউকে কিছু দেওয়ার কথা বলে ডাক দিলে যদি তাকে তা দেওয়া না হয়, তাহলে আমলনামায় মিথ্যা লেখা হয়। আমরা অনেক সময় দেখি অনেক মানুষকে অনেক কিছু দেওয়া বা উপকার করার জন্য দিনের পর দিন, মাসের পর মাস কত মানুষকে পিছে পিছে ঘোরানো হয়, কিন্তু কিছুই দেওয়া হয় না। আল্লাহর রসুল বলেন, এটা তোমার আমলনামায় মিথ্যা জমা পড়ে যায়। আর মিথ্যা এত বড় মারাত্মক যে মিথ্যা হত্যার চাইতেও জঘন্য। খুব খারাপ একটা কাজ। শুধু তাই না, সকল পাপের জননী হলো মিথ্যা। সেই মিথ্যা যদি আমাদের আমলনামায় লেখা হয়, তাহলে আমাদের জন্য খুব ভয়াবহ অবস্থা আছে। এই জন্য সাবধান, কাউকে যখন আমরা ওয়াদা দিব কিছু দেওয়ার জন্য,
কথা দেব অবশ্যই সেটা পালন করব। যদি দেওয়ার মতো সমর্থ না হয় তাহলে কখনো ওয়াদা দিব না। আল্লাহ পাক আমাদেরকে এইগুলো বুঝে বাস্তবায়ন করে জীবনখানা সুন্দর করে যেন এই পৃথিবী থেকে বিদায় হতে পারে এই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।